গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি গরমে অতিষ্ঠ হয়ে গেছি। সূর্যের অতটা তেজ না থাকলেও এত ঘাম হচ্ছে, আর এত কি বলবো, গুমট একটা গরম, ভীষণ খারাপ অবস্থা। আর এখন ঘড়িতে কটা বাজে? 1:15। ও গুড মর্নিং না, গুড আফটারনুন হবে তাহলে। গুড আফটারনুন এভরিওয়ান। আর আমি হাফ রেডি হয়ে গেছি। আমার মায়ের একটা শাড়ি পরেছি, এটা কটন কোটা। ওটা তো সিল্কও হয়, আর এটা পুরোপুরি কটন। আর এটা সবচেয়ে সুন্দর ব্যাপার হচ্ছে, এই দেখো শাড়ির মাঝখানে এরকম ক্রোশে করা, পাড়ে তো আছেই, বাট এই মাঝখান দিয়েও ক্রোশেটা গেছে। তো এইটা একটা অনলাইন ব্র্যান্ড থেকেই কিনেছিলাম, এখন মনে নেই কোথা থেকে নিয়েছিলাম। মনে আছে না গো, এটা আমার মায়ের 60th বার্থডে গিফট ছিল। এটা পরে মা মেয়েতে মিলে টোটো করতে গেছিলাম। তো রেডি হয়ে গেছি, তার কারণ আজকে রোববার, কিন্তু তাও আমাকে অফিসে যেতেই হবে। কেন একদিন তো প্রায় 1-1.5 সপ্তাহ বাড়ি আছি, অফিসের মুখও দেখিনি। মাঝখানে একদিন গেছিলাম খালি কাজ দেখতে, বাট আজকে আমার অফিসিয়াল কাজের জন্যই যেতে হবে। তো ক্লায়েন্টও আসবে, তো তার জন্য ভাবলাম রোববার আছে, রোববারই করে নিই, কেন রোববার রাস্তাঘাট একদম ফাঁকা থাকে। সোমবার দিন যা ভিড় হয়। তো সকাল সকাল কিছু খাইনি, ঘুম থেকে উঠে গেছিলাম 9টা নাগাদ, কিছু খাইনি, একবারে খেয়ে বেরোবো বলে। তো আজকের ব্রাঞ্চ হচ্ছে পটল আলুর তরকারি আর মায়ের বানানো রুটি। পটল আলু মাই বানিয়েছে। আর তো আমার মা কি করেছে, মা ভেবেছে যে ছেলে মেয়ে, ভাইও যাচ্ছে, ভাইকেও সাথে করে নিয়ে যাচ্ছি, তো ছেলে মেয়ে বেরিয়ে যাবে পটল আলু রুটি খেয়ে, আমি কেন লাঞ্চ খাবো? আমি তো লাঞ্চ খাবো না। এখন যদি আমি বলি যে আমি থাকবো, তাহলে উনি বিপদে পড়বেন। এই দেখো কি বক্তব্য আপনার। কিছু না, লাঞ্চে কি খাবেন? চিংড়ি মাছ আছে, ডাল আছে, পটল ভাজা করেছি, ওদের পটল ভাজা দিইনি, রাতে দেবো, আমি খাবো। বেবিদের মতো ই করছে আমার মতো, হ্যাঁ, গজদন্তি মা আমার, মিষ্টি শোনা একটা। আবার যদিও বলছে যে উনি খাবেন, কতটা খাবেন আমার বিশ্বাস নেই। তো চলো এই গরমে খেয়ে নিই, ফচফচানি গরম, তার মধ্যে সর্দি হয়েছে মার থেকে আমার। তো আর কি করা যাবে, খেয়ে নিই। খিদেও পেয়েছে, কেন 1:15-20 বাজে এখন। আর সেই সকাল 9টায় উঠেছি, কিছু খাইনি, 1 কাপ কফি খেয়েছি। কফি ম্যান্ডেটরি হচ্ছে, তারপর আবার অফিসে যাব। কফি না খেলে গিয়ে দেখবো টেবিলে বসেই ঝিমোচ্ছি, ক্লায়েন্ট সামনে বসে আছে। সেটা তো আর করা যায় না, ভালো। তো চলো খেয়ে নিই, খেয়ে তারপরে বেরোচ্ছি। সাজতে সাজতে কিরকম ঘেমে গেছি দেখো, এই সাজ আর থাকে? সানস্ক্রিনই লাগিয়েছি। চুলটা বহে আছে পাখির বাসা, তার কারণে শ্যাম্পু করেছি। এই যে ম্যানেজার চুলের, দেখো ইনস্ট্রাকশন দিচ্ছে, দেখো টং 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 টং, দেখো ওই দেখো, এরকমই আমার সাথে সারা দিন করে। আর আজকে গলায় একটা বহু পুরনো হার পরেছি, এটা কাপড়ের গুটলা গুটলা না, গুল্লু গুল্লু কি বলবে, কাপড়ের বল, তাই তো। আর তার নিচে এরকম কড়ির একটা লেন আছে। তো এটা কিনেছিলাম কোথা থেকে, বেশ সোনাঝুরি হাট, প্রথমবার। চলো চুলটা বাঁধি। বাবা যা গরম, মরে যাচ্ছি গো, পুরো ভাদ্র মাসের ওয়েদার বানিয়ে দিয়েছে। এখনো তো শ্রাবণ আসা বাকি, কি যে হবে। 3:10 বাজে এখন ঘড়িতে। অফিসে এসে পৌঁছেছি প্রায় 2:45 নাগাদ, কিন্তু অফিসের যে অবস্থা সেটা দেখে 10টা ফোন এদিক ওদিক করতে করতেই টাইম বেরিয়ে গেল। এখন এখানে পুট্টি হয়েছে, আগের দিন তোমাদের দেখেছিলাম সিমেন্টের কাজ, তো এখন এটাতে পুট্টি হয়ে গেছে, কিন্তু যেহেতু বেসমেন্ট না, শুকোতে টাইম লাগছে, এখনো ভেজা ভেজা আছে। এখন হাতে দিলে আসছে না, কিন্তু বেশ স্যাঁতস্যাঁতে ভাব আছে, অল্প একটু আসছে। তো এখন জানি না এটা কতদিনে শুকোবে। এটা শুকোলে তারপরে এর উপরে সাদা রং হবে, কেননা সাদা রং করলে দেখবে জায়গাটা বড় লাগে, আর যেহেতু অফিস, অন্য রং করলে তো ভালোও লাগবে না। বেশ ভেজা ভেজা আছে, এই যে হাতের ছাপ পড়ে যাচ্ছে। এইটা তো ঠিক আছে, এখানে ইলেকট্রিকের কাজ এখনো হওয়া বাকি আছে। বাইরের হলঘরে যে এসিটা আছে, সেই এসির সমস্ত তার বার করা, এখন এই এসিটা চালাতেও পারছি না। ওই দেখো সব অর্ধেক খুলে বার করে রেখে গেছে, তাই জন্যে রুমেই বসতে হচ্ছে, কেননা ভাদ্র মাসের মতো ফ্যাচপ্যাচানি গরম। বাপরে বাপ, ল্যাপটপ বার করারও টাইম পাইনি। আর যেহেতু একা, কেননা আমার যে বিজনেস পার্টনার তুষার, ও খুব আমার ভালো বন্ধুও, ও ব্যাঙ্গালোর গেছিলো একটা ম্যাটারের জন্যে। তো ওই ম্যাটারটা আবার লেগে গেছে 30 তারিখ, তো আবার আসবে যাবে। ইন দ্য মিন টাইম চেন্নাইতে একটা ম্যাটার লেগেছে, সবই সিভিল ম্যাটার, তাই জন্য ওই ট্রাভেল করেছে। তো ব্যাঙ্গালোর থেকে চেন্নাই যেহেতু পাশে, এখন ভাবছে চেন্নাই যাবেই কিনা। তো এখনো ফাইনাল হয়নি, যেতেও পারে নাও যেতে পারে। যদি যায় তাহলে কালকে যাবে।
বাট গেলেও কি না গেলেও কি, আমি তো আর যাচ্ছি না। আর আমার ট্রাভেল করতে খুব একটা ভালোও লাগে না। এয়ার ট্রাভেল তো আমার আরও বুক ধরপড় ধরপড় করে। গাড়ি করে যেতে হলে ভালো, কিন্তু এখান থেকে চেন্নাই গাড়ি করে যেতে হলে আমার 5 দিন লাগবে। কলকাতা যেতে গিয়ে 2 দিন লেগেছে। তো এই ল্যাপটপটা বার করলাম, ফাইল বার করতে হবে। কি জানি রঞ্জিত কোথায় রেখেছে, এখন ওকে ফোন করি, ফাইল বার করি। বাবারে গরম লাগছে গো, ভীষণ গরম লাগছে। এত গরম পড়ে গেছে না, আষাঢ় মাসে সেরকম বৃষ্টি হচ্ছে না, যদিও দিল্লিতে সবসময় শ্রাবণ মাসে বেশি বৃষ্টি হয়। আর আসার সময় নেহেরু প্লেস হয়ে এসেছি, নেহেরু প্লেসে একটা আইনক্স আছে, সিনেমা দেখতে যাবো ভাই বোন মিলে। একটা বাংলা সিনেমা রিলিজ হয়েছে গৃহপ্রবেশ শুভশ্রীর, তো ওটাই ভাবছি দেখতে যাব। এখানে টিকিট অনেক সস্তা হচ্ছে আজকে। বাংলার সিনেমার টিকিট এমনিতেও দিল্লিতে খুব সস্তা হয়, তো তাই জন্য ভাবছি চলো দেখে আসি। গত পরশু দিনের ভিডিওতে আমি 2টো ডিশ দেখিয়েছিলাম, একটা তো সুইট ডিশ ছিল আর একটা ডিমের একটা রেসিপি ছিল। এবার মিষ্টিটা তো অনেকেই ঠিক নাম নিয়েছো, হ্যাঁ ওটা টার্কিশের খুব একটা পপুলার সুইট ডিশ, এবং ওটোমান এম্পায়ার থেকেই ওটার অরিজিন জানা যায় ইতিহাসে। তো ওটার নাম বাকলাওয়া, একদম ঠিক। আর যে কোন দুবাইতে তো খুব ফেমাস, তাছাড়া টার্কির যত কটা সুইট ডিশের দোকান আছে সবখানেই ওগুলো ফেমাস। আর ইন্ডিয়াতেও কিন্তু বাকলাওয়া খুব পপুলার। তো সুমনা গাঙ্গুলি দে একদম ঠিক বলেছো, হ্যাঁ এটা বাকলাওয়া। লাইফ নেচার অ্যান্ড বিউটি, তুমিও ঠিক বলেছো। আমি তোমার নাম জানি না, বিকজ চ্যানেলের নাম লাইফ নেচার অ্যান্ড বিউটি। আর বৃন্দা একদম ঠিক, তুমি অস্ট্রেলিয়া থেকে দেখছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। হ্যাঁ ওটা বাকলাওয়াই বটে। আর অন্য ডিশটা যেটা সবুজ রঙের ডিম দিয়ে বানানো ছিল, আমার ভাই বানিয়েছিল, ওটা অনেকেই বলেছো পালং শাক দিয়ে, না ওটা পালং শাক দিয়ে না। পালং শাকের প্রচলন বেশিরভাগ কিন্তু নর্থ ইন্ডিয়াতেই দেখা যায়। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে আর আমাদের রুটস পূর্ব বাংলা থেকে, মানে প্রেজেন্ট বাংলাদেশ, আমার ভাই ওটা বানিয়েছিল লাউ পাতা দিয়ে। লাউ পাতা বাটা একটা খুব পপুলার ডেলিকেসি হচ্ছে পূর্ব বাংলার লোকেদের কাছে। তো লাউ পাতা ভাপিয়ে বেটে ওটা ডিমের সাথে বানিয়েছিল, খেতে খুব ভালো হয়েছিল। তো ওটা লাউ পাতা ডিম ছিল, লাউ শাক দিয়ে ডিম যদি বলা যায়। তার মধ্যে থেকে মহুয়া মাসি, উনি ডিগবয়ের আমার মায়ের ছোট বোন হন। ও ডিগবয় তো একটা ইন্ডাস্ট্রিয়াল জায়গা, তুমি একদম ঠিক বলেছো, হ্যাঁ হরিয়ালি আন্ডা একদম অ্যাপ্রোপ্রিয়েট নাম। তো গেমটা বেশ মজার না? আমারও তোমাদের সাথে এরকম ভাবে ইন্টারাক্ট করে খুব ভালো লাগছে। ঘড়িতে বেজে গেছে 5:30। সিনেমা দেখার কথা আছে, বাংলা একটা সিনেমা এসছে, তোমাদেরকে বললামই, গৃহপ্রবেশ। তো ওটা দেখতে টাইম আছে, 7:30টার সময় শো, তাই না? 7:30 নেহেরু প্লেসে। তো ওটার জন্য বেরোবো ওই 6:30 6:45 নাগাদ, 7:30 পৌঁছে যাব। তো ক্লায়েন্ট এসেছিল, মিটিং করলাম, মিটিং করতে করতে গলা শুকিয়ে যাচ্ছে। ও বাবা বড় জ্বালায় আছি, প্লাস এসি চলছে, কিন্তু এসি বেশিক্ষণ চললে আবার ঠান্ডা লাগছে। মানে এদিকে গেলেও প্রবলেম, ওদিকে গেলেও প্রবলেম। আর আজকে আমার ক্লায়েন্ট আমার জন্য এক বাক্স দেখো কি এনেছে, কুকি, বাটার কুকি, খেতে ভালোই। এটা হচ্ছে পালজিস কুকি, ক্রিস্পি কোকোনাট কুকিজ, ভালোই খেতে, খারাপ না। এটা খেয়ে দেখা যাক, আমি এখনো খাইনি, ভাই খেয়ে বললো ভালো। বাড়িতে থাকলে এমন কোনো কাজ থাকে না, মানে আমার যে অফিসে এত কাজ আছে সেগুলো মনেই পড়ে না, আর অফিসে আসলে আমার 1000টা কাজ চোখে পড়ে। সেটা করতে করতে এখন বেজে গেছে প্রায় 6:45। এখন তাড়াহুড়ো করতে হবে, কেননা সিনেমা আছে না, গৃহপ্রবেশ দেখতে যাব। তো সিনেমাটা হচ্ছে 7:30 নাগাদ। চলো যাওয়া যাক। বাকি জিনিস ভাই লাইট অফ করে আসছে। আমি মানে ভুলেই গেছি আমার যে 2-3টে ড্রাফটিং আছে, তো সেগুলোই করছিলাম, করতে করতে বেশ লেটই হয়ে গেল। চলো যাওয়া যাক। আর দিনটা তো একটু বড় হয়েছে, কেননা নর্দার্ন হেমিসফিয়ারেই বড় হয় এই টাইমটায়। সাদার্ন হেমিসফিয়ারে তো শীতকালে, মানে আমাদের এখানে যখন শীতকাল, ওদের ওখানে তখন দিন বড় হয়। চলো বেরোনো যাক, এখনো আকাশে আলো আছে। অনেক দিন বাদে না অফিস থেকে আমি এরকম তোমাদের সাথে আড্ডা মারতে মারতে বেরোচ্ছি। এখন তো সামার ভ্যাকেশন, আর বেশি দিন না, খুলে যাচ্ছে সামনে। চলো যাওয়া যাক নেহেরু প্লেস। পৌঁছে গেছি মুভি হলে, আর এই যে পাইরেসি করতে না করছে। গৃহপ্রবেশ নামটা শুনে যেরকম লাগলো, সিনেমাটা কিন্তু একদম অন্যরকম ছিল। জানো তো, প্রথম সিন থেকেই আন্দাজ করতে পেরেছিলাম যে লোকটা মৃত্যু সংবাদ নিয়ে যাচ্ছে কোথাও একটা, আর ঠিক তাই হলো। সিনেমা দেখতে দেখতে আনিয়েছিলাম চিকেন পিৎজা, অপূর্ব খেতে ছিল। সিনেমার সবচেয়ে ভালো লেগেছে, মনে করে দিল পুজো আসছে। 10:15 সিনেমা ভাঙলো।
সিনেমাটা একটু প্রেডিক্টেবল, প্রথম থেকে দেখেছি তো, তো একটু বোঝা যাচ্ছে যে কি হয়েছে কি না। তো আমি একটু ওপর ওপর তোমাদেরকে বলে দিই, এটা অ্যাবাউট ডিফারেন্ট রিলেশনশিপস ইন লাইফ। চাবি দিয়ে খোল। মানে গে রিলেশনশিপ বা লেসবিয়ান রিলেশনশিপ, থার্ড জেন্ডার, যেটা থার্ড জেন্ডার না, এই যে LGBTQ রাইটসের ওপরে, দ্যাট দে আর নট ক্রিমিনালস। আমার মনে হয়, আমার কি মনে হয় সেটা আমি বাড়ি গিয়ে বলছি। রাত বাজে 11:15, ভাই বোনের সিনেমা দেখে এই বাড়িতে এলাম, আর মা জানলায় দাঁড়িয়ে আছে। নিয়ে নে সব। নেওয়া হয়ে গেছে। অ্যাকচুয়ালি অনেক দিন ধরে অফিসে যাচ্ছিলাম না, তো তো আয়রনের প্রচুর জামা কাপড় জমে গেছিলো, তো সেগুলো আজকে গেছিলাম, তাই জন্য আয়রন হয়েছে। প্লাস পুজোতে মাত্র 100 দিন বাকি, তো টেলারের যাওয়া বেড়ে গেছে আমার, কেন প্রচুর জামার কাপড় কেনা আছে, ব্লাউজের কাপড় কেনা আছে, নতুন শাড়ি, ওগুলো তো সব বানাতে হবে না। চলো এবার বাড়ি যাব। যা গরম পড়েছে, পাখার তলায় দাঁড়িয়ে একেবারে সেদ্ধ হয়ে যাওয়ার উপক্রম। বাপরে বাপ। চলো চলো চলো, লিফট তাড়াতাড়ি চলো, আর পারছি না। বাড়ি এসে গেছি, এখন বাজে 11:20। আসার সাথে সাথে কিন্তু আমার মায়ের সাথে লেগে গেছে। কি 11:20 বাজে দেখতে পাচ্ছিস? হ্যাঁ, তো খাওনি কেন লাঞ্চে? কে বলেছে খাইনি? দেখে দিছিস না? কাউকে পাঠিয়েছিস? কোনো প্রমাণ নেই, ভিডিও কল নেই, ছবি নেই। আর দুপুরে নাকি চিংড়ি খেয়েছে, সেই চিংড়ি নাকি এখনো আছে। তো কবে চিংড়ি খেলে? চিংড়ি এমন মানিয়েছে, কালকের থেকে চিংড়ি চলছে। চলবে, চলছে, শেষ হয়ে গেছে। তুমি খাও না কেন? এই জন্যই রোগা হয়ে যাচ্ছ, ঠিক ঠিক। এই জন্যই আর গেলে আমার খাইয়ে খাইয়ে মোটা বানাচ্ছ। আমার মাটা এইরকম জানো, নিজে চায় একেবারে ফিটফাট থাকতে, আর আমাকে আর ভাইকে খাইয়ে 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 মোটা বানাচ্ছে। আমি খাবার খাবো না, আমি অন্বেষণে যাবো, তুমি যেরকম গেছো। তুমি দিনে একবেলা খাও মা? তুমি আমি জানি মা, তুমি লুকিয়ে লুকিয়ে খাও না। ওই যে কদিন আমরা থাকি শুধু সে কদিন। আমি পাগল? দেখেছো তো, যে ওয়ার্ডটা আমার ভালো লাগে না, আমার মা সেটা। তুমি না খেয়েই আছো ছোটবেলা থেকে। আমার মা সবসময় না খেয়েই থাকে গো, আমি বলছি। আবার যা গরম, আমি বলার হাতটা খুলি। কাপড়ের হলো গরম, মানে তুমুল গরম, পারছি না। সিনেমাটা মা এত টেনেছে, এত টেনেছে, বাবারে বাবা, শেষই হচ্ছে না। হ্যাঁ গো, এমনিতে কনসেপ্টটা ভালোই, খারাপ না। আজকাল তো এটা বাবা মামাদেরও বুঝতে হবে। কনসেপ্টটা হচ্ছে যে গে থাকে না, গে হয় না, গে লেসবিয়ান। এবার ওরা অনেক সময় বলতে পারে না বাড়িতে, বাড়ি থেকে জোর করে বিয়ে দিয়ে দেয়, এবার ওরা আর বাড়ি ফেরে না, এবার কর্মস্থলে গিয়ে কোথাও মারা গেছে। গল্পটা ওটা নিয়ে। গে হওয়া বা লেসবিয়ান হওয়া এটা তো আমাদের হাতে নেই, ভগবান যাকে যেরকম পাঠিয়ে দিয়েছে। যেটা বলছিলাম যে লেসবিয়ান বা গে হওয়া এটা তো মানুষের হাতে না, এটা ভগবান যাকে যেরকম সেক্সুয়াল ওরিয়েন্টেশন দিয়েছে সে সেরকম হবে। এবারে ভয়ের চোটে যদি বাবা মাকে বলতে না পারো, বাবা মা বিয়ে দিয়ে দেয়, তাহলে তুমি আরেকটা মানুষের জীবনও নষ্ট করছো। তোমার যদি একটা পার্টনার আছে, সেও নষ্ট হচ্ছে, যাকে বিয়ে করছো অগ্নিসাক্ষী করে তার জীবনও তুমি নষ্ট করছো, আর তোমার জীবন তো তুমি করছোই। মোটমাট তোমরা 3 জনের জীবন নষ্ট করছো, একটা মানুষ প্লাস বাবা মার জীবনও নষ্ট করছো, তো 4-5। মেয়ের বাবা মার জীবনও নষ্ট করছে, এখানে মেয়ের বাবা মা ছিল না, চলো আমি মোটমাট 10 জনের ফ্যামিলির জীবন নষ্ট করে দিলাম। আমার প্রচুর বন্ধু আছে যারা গে, এবং এটা হওয়া কোনো খারাপ জিনিস বা ট্যাবু না, বাট ওই সৎ সাহসটুকু থাকা দরকার, আর বাবা মাদের একটু বোঝা দরকার, যেটা সেরকম আমার মাকেও বোঝা দরকার। কি মা বোঝো? কি আমার মা কচু বোঝে, এখন মুখটা শুধু চুপ করে আছে। কি বোঝো? সব বোঝে, উনি সব বোঝে, উনি সব জানতা মহারানী। তো কি আর করা যাবে, দেখো জেনারেশনাল গ্যাপ আস্তে আস্তে বাবা মাদের বুঝতেই হবে, তাই না মা বলো? মিলেনিয়াল বাবা মারা কিন্তু খুব ওপেন এ ব্যাপারে। আমার মা তো বুমার, বুম বুম বুমার। এই যে বুমার, তুমি মাকে যদি জিজ্ঞেস করো মা বুমার কি বলবে, কি মা বুমার কি? My understanding of LGBTQ is also like that. My mother is great. চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই, 11:30 বাজে, খেতে খেতে 12টা 12:30। কালকে সকালে অফিস যেতে হবে। আমার যদি কোর্ট খুলে যায় এরকম কালকে হঠাৎ করে, আর আমি যেরকম জীবনযাপন করছি গত 2 সপ্তাহ ধরে, তাহলে তো আমি আর কোর্টে পৌঁছতে পারবো না। কি হবে মা? আবার ঠিক হয়ে যাবে বলো মা? কোর্টে যাওয়ার তাগিদে সব ঠিক হয়ে যাবে। গরম গরম করে তো সবার মাথায় খাচ্ছি, কেন প্রচণ্ড গরম। কিন্তু এই গরমেও যেটা আজকের দিনের সবচেয়ে ভালো খবর, সেটা হচ্ছে আমার এক বন্ধু আছে, আমার চেয়ে বয়সে একটু বড়। ইনফ্যাক্ট ওর সাথে আমার বন্ধুত্ব ইনস্টাগ্রামে।
কিন্তু তারপরে আমরা দেখাও করেছি বহুবার। ও থাকে জার্মানিতে, ওখানে কাজ করে। আমার এত ভালো বন্ধু আমার বোধহয় সারা কলেজ লাইফে বা সারা স্কুল লাইফেও হয়নি। কিছু কিছু বন্ধু দেখবে একদম ডিফারেন্ট জায়গা থেকে এমন বন্ধুত্ব হয়। এমন না যে আমার স্কুল লাইফের বন্ধুরা আমার প্রাণের বন্ধু না, ওরাও আমার প্রাণের বন্ধু, কিন্তু হয় না এক একজনের সাথে আত্মার মিল পাওয়া যায়। ও হচ্ছে সেরম আমার এক বন্ধু, ওর নাম দিয়া। দিয়া জার্মানিতে থাকে, দিয়াতে ওর বাড়ি হচ্ছে ব্যাঙ্গালোরে। ও বাঙালি কিন্তু ওর দাদা চাকরি করে ব্যাঙ্গালোরে, তো সেই সুবাদে ওরা ব্যাঙ্গালোরে থাকে এখন। তো কদিন আগে মাইসোর বেড়াতে গেছিল ও আন্টির সাথে, তো তার জন্য মানে ওর মায়ের সাথে, তো আন্টির সাথে বেড়াতে গেছিল। তো ওইখানে গিয়ে ও ফটো লাগিয়েছে চামুণ্ডেশ্বরী মায়ের মন্দিরে। তো চামুণ্ডেশ্বরী মায়ের মন্দির তোমরা অনেকেই যারা সাউথ ঘুরতে গেছো জানবে, মাইসোর থেকে 13 কিলোমিটার দূরে এরকম লম্বা পিলার স্ট্রাকচার করা মন্দিরটা খুব সুন্দর, মানে ছবি টবিতেও খুব সুন্দর আসে। তো আমি মনে মনে সবসময় ভেবেছিলাম যে আমি জীবনে যদি কখনো, আমি কিন্তু জীবনে কখনো মাইসোর যাইনি, আমার মা গেছে বাট আমি যাইনি। আমি ভেবেছিলাম আমি যদি কখনো মাইসোর যাই তাহলে মায়ের কাছে গিয়ে পুজো দেবো। চামুণ্ডেশ্বরী মা অ্যাকচুয়ালি মা দুর্গারই রূপ। তো মানে ওদের ওয়েবসাইটেও লেখা আছে চণ্ডমুণ্ড আর মহিষাসুরকে বধ করেছিলেন যিনি, ওই মায়ের পুজো হয়। তো মা দুর্গাই, কিন্তু ওইখানে নাম হচ্ছে চামুণ্ডেশ্বরী। আর খুব মিষ্টি মায়ের মুখটা। তো দিয়া ওখানে ফটো লাগিয়েছিল, ওর মায়ের সাথে গেছিল, কাকিমার সাথে গেছিল। তো তখন আমি ওকে বলেছিলাম, বা দিয়া তুই গেলি, আমার খুব ইচ্ছে জানি সেই মায়ের কাছে গিয়ে একবার পুজো দেওয়ার। জানি না এই জীবনে হবে কিনা, কখনো মাইসোর যাবো কিনা। ও ওই কথাটা মনে রেখে আমাকে মেসেজ করেছিল যে মায়ের একটা শাড়ি আর সিঁদুরের এক প্যাকেট, মায়ের সিঁদুরের প্যাকেট তোর জন্য নিয়েছি। তো আজকে সেটা আমি হাতে পেলাম, ও আমাকে পোস্ট করেছিল। তো এই হচ্ছে মায়ের মুখখানা, নমো নমো মা। এই হচ্ছে মায়ের মুখখানা। ইনি হচ্ছেন চামুণ্ডেশ্বরী মায়ের স্বরূপ। তো ওখানকার দেখো সাউথের লেখা, মাইসোর তো সাউথেই পড়ে, ওখানকার লেখা তোমরা অনেকেই নিশ্চয়ই গেছো, জানবেও। আর তার সাথে এই মায়ের শাড়িটা পাঠিয়েছে, সবুজ রংটা খুব সুন্দর, তার সাথে বটল গ্রিন সবুজ, তার সাথে এরকম মারুন কন্ট্রাস্টে, মারুন ঠিক না, রাস্ট কালারের পার, ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে ওই রংটাই। তো এটা হাতে বোনা শাড়ি আর অন্নপক্ষ পাখি, এই মোটিভটা কিন্তু বাংলার ওই শাড়িটা কি বলে, টাঙ্গাইল না, বেগমপুরি না, আরেকটা কি একটা আছে না, কি একটা আছে গো মা, টাঙ্গাইল বেগমপুরি আরেকটা শাড়ি আছে বাংলার, তাঁতের মধ্যেই পড়ে, ওইখানে খুব ইউজ হয়। তো এটা দেখে বেশ ভালো লাগলো, কারণ সাউথ থেকে এই মোটিভটার আনাগোনা হয়েছে। এটা একটা ময়ূর, এটাকে বলা হয় অন্নপক্ষ পাখি। তো এই শাড়িটাতে কি বেশ, শাড়িটার নাম ভুলে গেছি এখন আমি। আমার মায়েরও আছে হলুদ রঙের ওই শাড়িটা, সেম মোটিভ ওখানে ইউজ হয়। তো কাঞ্জিওয়ারামেও কিন্তু এই মোটিভটা ইউজ হয়, সাউথের শাড়ি তো, তাই বেশ ভালো লাগলো যে একটা বন্ধু মনে করে এটা পাঠিয়েছে। এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া, মায়ের আশীর্বাদ তো বটেই, এবং মায়ের আশীর্বাদ, এরকম বন্ধুত্ব কপালে থাকা। ঘড়িতে বাজে 12টা, মানে অফিসিয়ালি সানডে অতিক্রম করে মানডে এসে গেছি, আর মানডেতে ডিনার করছি। শুরু করি দিনটা ডিনার দিয়ে আর শেষ করি ডিনার দিয়ে, মানে আমার লাইফ হচ্ছে রাত 12টা টু রাত 12টা। বাও, হোয়াট আ ফ্যান্টাস্টিক লাইফ। আর উঠতে পারছি না গো, সত্যিকারের 12টা বাজে, অন্য ফোনও চার্জে। আর এই যে সন্তামানা দিন করছো, ডিনার খাচ্ছ, অর্ধেক তো খাওয়া হয়ে গেছে আমার মায়ের, না করে অনেক কিছু বানিয়ে ফেলেছে বাবা। এসেই আমি চিৎকার করছিলাম, হ্যাঁ তুমি খাওনি, অল্প অল্প জিনিসই বানিয়েছে, কিন্তু ভালো ভালো জিনিস বানিয়েছে। ডিনারে আছে সাদা ভাত, লঙ্কা নুন তো থাকবেই, আর এই যে সেই চিংড়ি মাছের তরকারি, এইখানে সেই শুটকির পাঁচমিশালি তরকারি, এটা জাস্ট অসাধারণ হয়। পটল ভাজা, গুটিওয়ালা পটল, ওফ, পাকা পাকা পটল ভাজা খেতে ব্যাপক লাগে। পটল ভাজার সাথে ডাল, মুগ মুসুর একসাথে। আর এইটা আমার মা বানিয়েছে টমেটো সেদ্ধ, এটা খেতে ব্যাপক হয়। তোমরা কারা কারা খাও গো টমেটো সেদ্ধ? আমার তো ভীষণ ভালো লাগে, টক টক ঝাল ঝাল, ব্যাপক। এই হচ্ছে আজকের ডিনারের স্প্রেড। ডিনার করে উঠতে উঠতে বাজে প্রায় 12:30, আর শরীরে দিচ্ছে না। এখনো স্কিন কেয়ার করার বাকি আছে, চুল বাঁধা বাকি আছে। আজকে শ্যাম্পু করেছিলাম না, তো ছেড়ে গেছিলাম, পুরো জটাধারী হয়ে বসে আছি আমি নিজেই। খালি পাহাড় খোঁজা বাকি আছে, একটা পাহাড় খুঁজলেই ব্যাস এখন আমি হয়ে যাবো সাধু সন্ন্যাসিনী। বাবা, আমার চুলটা ভগবান এরকম কেন দিয়েছে কে জানে, একটুও খোলা রাখা যায় না, আর যদি খোলা রাখি হাওয়া বয় ব্যাস একেবারে জটাধারিণী হয়ে যাবো। আর ভাল লাগছে না,
কিন্তু কি করা যাবে, এর নামই তো জীবন। আবার কালকে আরেকটা দিন, আবার নতুন করে সার্ভাইভালের জন্য যুদ্ধ। এই যুদ্ধ যতদিন না চোখ বন্ধ হয় আমাদের, ততদিন আমাদের রোজ লড়ে যেতে হয়, তাই না বলো? তাহলে চলো, আজকের বকবক এখানেই শেষ। তোমাদের সবার সাথে দেখা হচ্ছে একটা নতুন দিনে একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের খুব ভালো খেয়াল রেখো। আজকের মতো গুড নাইট, বাই 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 বাই।